দেখে মনে হতে পারে এ যেন ছোটখাটো একটি প্রাণীদের পরিবার। ঘরের ভেতর কুকুর বিড়ালের অবাধ চলাফেরা, কেউ কোলে, কেউ পাশে বসে, আবার কেউ অপেক্ষায় খাবারের। এই পরিবারের সদস্য শুধু মানুষ নয়, আছে 2টি কুকুর ও 6টি বিড়ালও। আর ঘরের বাইরে অপেক্ষায় থাকে আরো অনেক কুকুর। তাদের জন্য প্রতিদিন 2 বেলা আলাদা করে খাবার রান্না করেন পল্লীশ্রী মজুমদার। নিজের ফ্যামিলির মতন দেখতেছি। মোটামুটি অনেকদিন ধরে সে কষ্ট করতেছে। ইনি অনেকদিন ধরে মানে খানা দানার সকাল বিকাল 2-3 টাইমে খানা দিচ্ছে। এ আবার মনে করেন কেউ একটা বাড়ি দিলে উনি অনেক গরম টরম হয়ে যায়। চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি ভাড়া বাসায় স্বামী ও মেয়েকে নিয়ে থাকেন পল্লীশ্রী। পরিবারের 3 জনই প্রাণী ভালোবাসেন, তাই নিজেদের থাকার জায়গাতেই কুকুর বিড়ালের জন্য করেছেন আলাদা ব্যবস্থা। তবে ঘরের প্রাণীগুলোতে তাদের যত্ন সীমাবদ্ধ নয়। প্রতিদিন পরিবারের রান্নার পাশাপাশি আশপাশের কুকুরগুলোর জন্য আলাদা খাবার তৈরি করেন পল্লীশ্রী। নির্দিষ্ট সময় হলে সেই খাবার নিয়ে বেরিয়ে পড়েন তিনি। তাকে দেখলেই ছুটে আসে কুকুরগুলো। কুকুর অবহেলিত, এদিকে মারতেছে, কিন্তু আপনি খাওয়াচ্ছেন কেন? তুমি আমাকে একটা কবিতার প্রবাদ বললেন, জীবে দয়া করিল দুজন সেজন সেবিল ঈশ্বর। সে আমার এই কথাটা বললে আমার একটু চিন্তা লাগতেছে। সেটা জীব তো প্রাণী থেকে সে দিচ্ছে, কেউ দিচ্ছে না, এটা বাঁচতেছে খাইয়া। তো আমি আসলে যা দেখতেছি ভালো একটা লক্ষণ, কোনো খারাপ লক্ষণ নেই। শুরুটা হয়েছিল 1-2টি কুকুরকে খাবার দেওয়ার মধ্য দিয়ে। পরে ধীরে ধীরে আশপাশের আরো কুকুর তার কাছে আসতে শুরু করে। এখন সকাল ও বিকেল 2 বেলা নিয়ম করে চলে এই খাবার দেওয়ার কাজ। খাবারের পাশাপাশি আহত প্রাণীর চিকিৎসার ব্যবস্থাও করেছেন পল্লীশ্রী। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। কুকুর সবচাইতে বেশি অবহেলিত। হ্যাঁ, ওই রাস্তায় যখন ওই 4টা বাচ্চাকে আমি যখন ভাত দিতে যাই, তখন দেখলাম যে আরও কুকুর আসছে এবং ওরা খুবই ক্ষুধার্ত। তখন আমি একটু একটু করে ওই 4টা থেকে 10টা করলাম। এখন প্রায় 30+ বাচ্চাগুলোকে আমি 2 বেলা ভাত খাওয়াই। তবে প্রাণীদের নিয়ে এই পথ চলায় সমস্যাও এসেছে। পরিবার জানায়, কুকুর বিড়াল লালন পালনের কারণে এর আগে 2 বার বাসা ছাড়তে হয়েছে তাদের। বর্তমানে যে বাসায় থাকছেন সেটি ছাড়ারও নোটিশ পেয়েছেন। বিড়াল আর কুকুর তো ওরা প্রাণী, হয়তো বা কোনো কারণে একটা গ্যাস্ট আসলো, একটু ফাঁক পেলো, সিঁড়ি দিয়ে বেরিয়ে গেল। এবং সিঁড়ি দিয়ে বেরিয়ে গেলে যদি অথবা একটু আওয়াজ করে, ওরা এটারে খুব খারাপভাবে নেয়। এখনও সে আবার বলে দিল যে আপনারা কুকুর পালতে পারবেন না, ছাদে বাচ্চা নিতে পারবেন না, বাসা তাহলে আপনারা বাসা পাল্টে ফেলেন। নিজের ঘরের 2টি কুকুর ও 6টি বিড়াল, বাইরে অপেক্ষায় আরো অনেক প্রাণী। তাদের খাবার থেকে চিকিৎসা, নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছেন পল্লীশ্রী ও তার পরিবার। তবে প্রাণীর যত্নের পাশাপাশি পরিচ্ছন্নতা ও আশপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, RTV।